এখানে পড়ে নিতে হবে প্রভাত কাকে বলা হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। এরপরে উষা কাকে বলা হয় সংজ্ঞা হিসাবে পড়ে রাখতে হবে, গোধূলিটাও ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে আসব পৃথিবীর পশ্চিম দেশগুলির চেয়ে প্রাচ্যের দেশগুলোতে আগে সকাল দুপুর সন্ধ্যা হয় কেন, পড়ে রাখাটা অবশ্যই দরকার, কারণ এটা 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন হিসাবে দিয়ে রাখে। এরপরে পেজে চলে আসবো কোরিওলিস বল, এটা খুব ইম্পর্টেন্ট, পুরোটাই পড়ে রাখতে হবে। এখানে এর বৈশিষ্ট্য যদি পারা যেতে পারে, দুটো পড়ে রাখতে হবে, কারণ একটা বৈশিষ্ট্য লিখতেই হবে 1 নম্বরের জন্য। তাহলে এই দুটো আমি মার্ক করে দিলাম 1 আর 3টা। এরপরে চলে আসবো নেক্সট পেজে পৃথিবীর পরিক্রমণ, যেটা পুরোটাই পড়ে রাখতে হবে। পৃথিবীর পরিক্রমণ কাকে বলা হয়ে থাকে, পরিক্রমণ বলতে কি বোঝানো হয়ে থাকে, যার আরেক নাম বার্ষিক গতি। পরিক্রমণ আর্থ রেভলিউশন, কিন্তু এর আগে একটা জিনিস আগে রিপিট করেছিলাম, আরেকবার আমি জানিয়ে দিয়ে রাখি। ওপরে একটুকু আলোচনা করা হয়েছে যে নিজের অক্ষের চারিদিকে এক পা ঘুরতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, বা প্রায় 24 ঘন্টা। ক্লাস 9 মানে প্রিপারেশান নিতেই হবে ভালোভাবে। তো জিওগ্রাফির আলোচনার ক্ষেত্রে আবার পরের পেজে আমরা চলে এলাম। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি পড়তে হবে, পরিক্রমণের দিকের ব্যাপারে জানবো, যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে চলে। এর জন্য প্রকৃত সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা মনে রাখা অবশ্যই দরকার। পরিক্রমণের দিকটাও কোন দিক থেকে, সেটা অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকতে হবে। আরেকটা জিনিস চটপট খাতায় নোট করে নিয়ে নাও, পৃথিবীর সূর্য পরিক্রমণের বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বা ঘন্টায় 1,06,000 কিলোমিটার। এরপরে ফলাফলে চলে আসবো, বার্ষিক গতি ফলাফল। চটপটে এটাও পয়েন্ট করে নিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। দুটো পরিবর্তনের ফলাফল আছে, সেটা লিখে রাখার পরে চলে আসবে আবর্তন গতি বা পরিক্রমণ গতির পার্থক্য। এটাও 2 নম্বরের জন্য প্রিপারেশান নাও। ফার্স্ট দুটো পয়েন্ট লিখে নেওয়ার পর অধিবর্ষে চলে আসতে হবে। অধিবর্ষ বা লিপ ইয়ার পুরো ডিটেলস লিখতে হয়, যেখানে 2 নম্বরে একটা প্রশ্ন দেওয়া থাকে। তার জন্য নিজে থেকে বানিয়ে লিখলেই হবে অধিবর্ষ বা লিপ ইয়ার, যেটা প্রত্যেক 4 বছর অন্তর হয়ে থাকে। লিপ ইয়ার কোন সালগুলোকে বলা হয় সেটা জানার পরে আমরা চলে আসবো পৃথিবীর অনসুর অবস্থান, যে সময়টা বলা হয়ে থাকে আর দূরত্বটা কত হয়। যেমন 3 বা 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14,70,00,000 কিলোমিটার। আবার অপসুর অবস্থান যেটা 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয়, মানে সবথেকে বেশি দূরত্বে চলে যায়, সেটা অপসুর অবস্থান 15,20,00,000